চলো ছিল দুইটা আর দুই চার বেশিক্ষণ নাই ছিল তো নানা জোড়া লাগে না আরে মন যদি ভাঙে তো প্রীতি জমে না এগো ডাল যদি ভাঙে তো জোড়া লাগে না আরে মন যদি ভাঙে তো প্রীতি জমে না ও মন ভাঙেছে মনে মানুষে ও মন ভাঙেছে মনে মানুষে ও মন ভাঙেছে মনে মানুষে ও মন আমি বড় বিপদে পড়েছি, আমায় বিপদ থেকে রক্ষা করো। বলো মাঝি ভাই, আমরা কি করতে পারি? আমরা কি করে রক্ষা করবো? বললো মণিগণ, আমার নৌকো ওই মাঝ নদীর পথল হয়ে গেছে, তোমরা চলে এসো। তোমাদের মধ্যে কোনদিন সাথী যদি হয়ে থাকে তাহলে তোমাদের স্পর্শে আমার অতুল্য বা সতল হবে। ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই যাচ্ছি। সবে মিলে আমরা এই তোমার নৌকো স্পর্শ করলাম। তোমাদের মধ্যে কি একজন সতী নারী নেই? তোমাদের স্পর্শে আমার অতুল্য বা সতল হল না। হে মাঝি ভাই, আমাদের যদি দিদি আছে তবে কিন্তু তার স্বামী ছাড়া কোনো কাজ করে না। মণিগণ, যাও সে তোমাদের দিদিকে দেখে নিয়ে আসো। এই বিপদ থেকে উদ্ধার করতে হলে স্বামীর দেশে লাগে না। ঠিক আছে মাঝি ভাই, আমি দিদিকে তাই দেখিয়ে দিচ্ছি। দিদি দিদি, হরিবল কি হয়েছে বল? তোর
চিৎকার করছিস কেন? ওরে দিদি, ওই দেখো না দিদি, ওই মাঝি ভাইয়ের নৌকো মাঝ নদীর পথে অচল হয়ে গেছে। সেই নৌকো তুমি স্পর্শ করে তারা তো নৌকা সচল করে দাও। ঠিক আছে বোন, আমি তাই যাচ্ছি। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো পঞ্চভদ্র মহোদয়, আমি যদি সতীনারী হয়ে থাকি তাহলে আমার স্পর্শে যেন এই অচল নৌকা সচল হয়ে যায়। আমি স্পর্শ করি না, আমি স্পর্শ করি না। ওরে বোন, এখন কি করি? আমাদের দিদিকে যে হরণ করে নিয়ে চলে গেল, আমরা দাদাকে কি বলে বোঝাবো? ওরে বোন, আমরা বিলম্ব করবো না, চলো আমরা দাদার কাছে শুনে যাই। এ দাদা!